একটি অপেক্ষক এফ নিম্নরূপে সংজ্ঞাত। এফ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ এক্স এর মান একের থেকে বড় হলে এফ ইকুয়াল টু হবে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আবার এফ ইকুয়াল টু এক্স প্লাস পি হবে যখন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স এর মান এক বা একের থেকে ছোট হলে এফ এর মান হবে এক্স প্লাস পি। যদি এফ অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, অর্থাৎ ডেরিভেবল হয়, তবে পি এর মান নিচের চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ প্রশ্ন। দেখো, প্রথমে তোমরা দেখবে যে কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য বলেছে। দেখো, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য বলেছে। আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি এবং দিয়ে এক্স ইকুয়াল টু ওয়ানকে আমরা চিহ্নিত করি, তাহলে দেখো এই ওয়ান বিন্দুর লেফট হ্যান্ড সাইড দিয়ে ক্ষেত্রে এক্স এর মান হবে একের থেকে ছোট, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে এক্স এর মান হবে একের থেকে বড়, অর্থাৎ একের বাঁ দিকে গেলে সেটা একের থেকে ছোট মান পাওয়া যাবে, আর একের ডান দিকে গেলে একের থেকে বড় মান পাওয়া যাবে। আমরা প্রথমে এল এইচ ডি অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানেই হচ্ছে সেক্ষেত্রে এক্স এর মানটি হবে একের থেকে ছোট। দেখো, এক্স এর মান যদি একের থেকে ছোট হয় তখন এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস পি। তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস পি। এরপর আমরা এই উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং, এটা সংক্ষেপে লিখলাম ডিআইএফএফ, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বা বাংলায় লিখলে তোমরা লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো, অর্থাৎ উভয় পক্ষকে আমরা ডেরিভেটিভ করব। এফ এক্স কে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান, কারণ আমরা জানি এক্স এর ডেরিভেটিভ ওয়ান এক্স এর সাপেক্ষে, প্লাস এখানে পি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম, আমরা জানি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হচ্ছে জিরো, অর্থাৎ এক্স এর সাপেক্ষে পি এর ডেরিভেটিভ হবে আমার জিরো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান। এবার দেখো, আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কিন্তু বলেছে অন্তর্কলনযোগ্য, তাই আমরা এই এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, ওয়ান বসিয়ে দেবো, অর্থাৎ আমরা নির্ণয় করব এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু কত হয়ে গেল, এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ওয়ান, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হয়ে গেল ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে। তাহলে আমরা লিখবো, এটাকে লিখতে পারি এল এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান পেয়ে গেলাম আমরা ওয়ান। এরপর আমরা নির্ণয় করব আর এইচ ডি, ঠিক আছে, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানেই এক্স এর মানটা হচ্ছে একের থেকে বড়। চলো আমরা প্রশ্নে দেখি একের থেকে বড় হলে আমরা কোন ফাংশনটি নেব। দেখো, একের থেকে বড় হলে আমরা এফ এক্স ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নেব। তাহলে এক্ষেত্রে আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স এর মান একের থেকে বড়, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার যদি আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা কি পাবো, দেখো না লিখতে পারি অতএব এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখানে আছে পি ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু পি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং পি এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে, পি যেহেতু একা নেই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে, মাল্টিপ্লাই আছে, তাই এক্ষেত্রে আমরা পি যেমন আছে সেরকম রাখবো, পি ইন্টু এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাবো টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান, আমরা এই ওয়ানটি না লিখলেও চলে, প্লাস ওয়ান, ওয়ানের ডেরিভেটিভ কত হয়, এক্স এর সাপেক্ষে ওয়ানের ডেরিভেটিভ, ওয়ান যেহেতু ধ্রুবক পদ তাই এর ডেরিভেটিভ হবে জিরো, ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো টু পি এক্স। যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে আমাদের ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে, তাই আমরা এই এক্স এর জায়গায় এবার ওয়ান বসাবো। দেখো, এখানে যদি আমরা এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাবো। তাহলে আমরা লিখবো অতএব এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু টু ইন্টু পি ইন্টু এক্স এর মান ওয়ান ইকুয়াল টু আমরা পেলাম টু পি। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ আর এফ ড্যাশ ওয়ান মানে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে টু পি। এবার তোমরা এখানটায় দেখো, এটার ক্ষেত্রে আমি যখন এক্স এর মান ওয়ান বসিয়েছিলাম, দেখো আমি ডান দিকে কিন্তু যেহেতু এক্স নেই তাই এক্স এর মান বসাবার জায়গা নেই, তার জন্য ডান পক্ষটি যাচ্ছিল, তাই কিন্তু আমরা লিখে দিচ্ছি ওয়ান। যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডেরিভেবল অর্থাৎ অবকলনযোগ্য,
তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু কি হবে না রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পেয়েছিলাম 1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পেয়ে গেছি আমরা 2p। এখান থেকে আমরা পাবো p ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো আমাদের সঠিক উত্তর হবে ডি।